أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى عن أبي هريرة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار الفحم والفرج ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বামেতে মহরম পিতা ডানেতে কাঁদিবে মাতা বামেতে মহরম পিতা পদতলে প্রিয়াসী অঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় সহজন সবে সিবিল সর্জন্ত রবে আত্মীয় সহজন সবে সিবিল সর্জন্ত রবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমন
আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, অপর লোক ঘোষণা দিবে কাঁধে তোর লইয়া যাবে, অপর লোক ঘোষণা দিবে কাঁধে তোর লইয়া যাবে, কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহ। তিনি আমাদেরকে পবিত্র সভায় আসার তৌফিক দান করেছেন। প্রশংসা তার, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। প্রশংসার দাবি রাখেন তিনি, যিনি সারা পৃথিবীর পরিচালনাকারী। প্রশংসা তার, তিনি একা ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই জোরে একবার মুখ খুলে আল্লাহ প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মাহবিনার গর্ভে মক্কা নগরী মাহবিনা লাল নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সভায় আলোচনা করব, তার আগে মহিলাদেরকে বলছি, মা বোনেরা এইদিকে দেখেন, আমার দিকে আওয়াজ যেন না আসে। আতিকা খাদিজা জুয়েরা চুপচাপ বসে থাকেন, পাশে পুরুষ বসে আছে, আপনার আওয়াজ পর্যন্ত পর্দা। যদি কালে আপনাদের আওয়াজ হয় তাহলে খবর পাবেন আমার কাছ থেকে। একটা কথা বলবেন না, চুপচাপ বসে থাকেন, টোটালি আওয়াজ হবে না। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্টেজের সামনে চলে আসেন। আলোচনা এই মুহূর্তেই শুরু করে দেবেন। দেখেন, পৃথিবীর মুখে সবচাইতে সৃষ্টির সেরা কে বলেন? কথা বলতে হবে কিন্তু, কে? মানুষ। আল্লাহ সবচাইতে কাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন? কাদেরকে? মানুষদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানাতে গিয়ে 4 বার কসম খেয়েছেন। সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি মানুষকে সুন্দর আবয়ন দিয়ে, আকৃতি দিয়ে বানিয়েছি। তার মানে মানুষের চাইতে সুন্দর আবয়ন আকৃতি আর কারো আছে? নাই। মানুষের মতন ব্রেন, জ্ঞান, উদ্দীপনা, চেহারা, আকৃতি সমস্ত প্রাণীর চাইতে আল্লাহ মানুষকে সর্বোত্তম করে বানিয়েছে। কথা 1 নম্বর এটা। 2, সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভালো করে শুনুন, আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কথা বুঝতে পারলেন?
আল্লাহ এক জায়গায় বলছেন সব চাইতে সৃষ্টির সেরা কে না তো মানুষ। অন্যত্রে আল্লাহ বলছেন মানুষ সর্বোত্তম, কিন্তু মানুষকে আবার জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তবে তারা কারা? আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, ব্রেন রয়েছে, চেতনা আছে, বিবেক থাকার পরেও যারা চিন্তা ভাবনা করে না, যাদের বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেক থাকার পরেও যেন তারা বিবেচনা করে না। এত সুন্দর প্যান্ডেল কোরআনের মাহফিল আপনারা যেন তৈরি করেছেন, সুন্দর একটা ভূমিকা পালন চলছে। জলসার মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হবে, দূর-দূরান্ত থেকে আলেম ওলামা আসবে, আলোচনা করবে। আর বর্তমান আপনাদের যতগুলো হারাম করবে ইমাম, যতগুলো চেনাকর এখন রাস্তাতে একে অপরে ছেলে মেয়ে একে অপরে ধাক্কা দিয়ে চলছে। সারা জীবন মনে হয় এরা বাপের কালে যেন বাজার দেখেনি, খেয়াল দিন এখন দেখে একটা দিন আজকে নাকি পাপড় খেতে হবে, পেঁয়াজি খেতে হবে, জিলাপি খেতে হবে, এরা জীবনে মনে হয় তা দেখে নাই। এবার দেখেন এদের বিবেক আছে, তারপরেও যেন তারা বিবেক দিয়ে ছাড়া পরিবর্তন হতে চাই না। আল্লাহ বলছেন লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন তাদের চক্ষু রয়েছে, তারপরেও তারা দেখে না, কর্ণ রয়েছে, তারপরেও যেন তারা শুনে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে শুক্রাণু থেকে, নুতফা থেকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, শ্রবণ শক্তি দিয়েছি। আল্লাহ বলেছেন আমি তাকে কর্ণ দিয়েছি, শ্রবণ ক্ষমতা দিয়েছি, চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলেছেন তাদেরকে বিবেক দেওয়া হলো, চক্ষু দেওয়া হলো, কর্ণ দেওয়া হলো। এইগুলো কেন আল্লাহ দিলেন না? তো আল্লাহ পরীক্ষা করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে বিবেক দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এগুলোই হলো হেদায়েতের চিহ্ন। যার ভিতরে এগুলো থাকবে, এগুলো হলো হেদায়েতের কারণ। চোখে স্বচক্ষে আল্লাহর জমিন সৃষ্টিরাজিকে দেখবে, কানে শ্রবণ করবে, নিজের চিন্তা ভাবনা করবে। আল্লাহ সপ্তম আসমান মণ্ডলীকে পরস্পর সাজিয়ে রেখেছেন বিনা কোটি খাম্বার দ্বারাই। তাহলে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে, সৃষ্টিরাজিকে দেখে যেন সে হেদায়েত পেয়ে যাবে। তো তাফসীর ইবনে কাসির বলেছেন এইগুলো হলো হেদায়েতের কারণ। চোখ, কান, বিবেক, এগুলো হলো হেদায়েতের কারণ। আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, এরপরে যদি সে আল্লাহকে না চিনতে পারে তাহলে তার কি অবস্থা হবে? তো আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, এরপর আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, সে কুফরি করবে না শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতাশীল হবে না অকৃতজ্ঞশীল হবে, এটা ওর ব্যাপার। সম্পূর্ণরূপে আমি তাকে বিবেকবান বানিয়েছি। তারপরে যদি তার রবকে সে যদি না খুঁজে পায়, তারপরেও যদি সে অশুকরি করে, না শুকরি করে, তারপরেও যদি কৃতজ্ঞতা স্বীকার না করে, তারপরেও যদি তাওয়াক্কুল না করে, তো আল্লাহ বলছেন এরা বলো কাফের, যারা আল্লাহকে অস্বীকার করবে। অন্যত্র আমার আল্লাহ বলেছেন তার মানে জাহান্নাম যাবে কে? ওয়ালিল্লাযিনা